শুরুতেই পেছন ফিরে তাকানো যাক। ঘটনাটি চলতি বছরের মে মাসের। ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির চেষ্টা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ ৩ জন। পুলিশ তাদের আটক করেছিল, কিন্তু তখন ত্রাতার ভূমিকায় আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে নেন। এর ৪ মাস পরেই সেই সাইফুল সহ মোহাম্মদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা হলেন হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক ও আবু সুফিয়ান। একটি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদপুরের বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাই ১ লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি, তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই। বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না, দেখি আমি চেষ্টা করি আর ৫০,০০০ টাকা আমি কালকে দিতে পারি কিনা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির এই ঘটনায় সেনাবাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। স্থানীয় একটি হাসপাতালের মালিক তাদের বিরুদ্ধে মামলা করেছেন। আগে সাইফুল ইসলামের নামে আরও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এই ঘটনায় তাদের আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে একটি মৃত শিশু জন্মগ্রহণকে কেন্দ্র করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন এসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় হাসপাতাল মালিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেনাবাহিনীকে ফোন করলে সেনা সদস্যরা গিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেন।